আপনি কি জানেন একজন নেতা ছিলেন যিনি নিজের দেশে বিদ্যুৎ ফ্রি, স্বাস্থ্য ফ্রি, শিক্ষা ফ্রি, গৃহবধূদের জন্য বেতন এমনকি ফ্রি বাড়ি চালু করেছিলেন। তাকে কেউ বলতো দানব, কেউ বলতো বীর। তিনি ছিলেন মোহাম্মদ গাদ্দাফি। লিবিয়ার শাসক হয়ে গাদ্দাফি বলেছিলেন তেল দেশের সম্পদ, এটা জনগণের। তাই তিনি শুরু করলেন এক অন্যরকম শাসন, যেখানে শিক্ষা ও স্বাস্থ্য সম্পূর্ণ ফ্রি, গাড়ি কিনলে সরকার 50% দাম দিত, নবদম্পতিদের জন্য ফ্ল্যাট ফ্রি, কৃষিকাজে আগ্রহীদের জন্য সরকার টাকা দিত, গৃহবধূদের বেতন, বিদেশে পড়তে চাইলে সরকার খরচ দিত। এমনকি তিনি শুরু করেন দ্য গ্রেট ম্যান মেড রিভার প্রজেক্ট। সাহারার বালি থেকে পানির ধারা তিনি নিয়ে আসেন লিবিয়ার জন্য। গাদ্দাফি জন্মেছিলেন লিবিয়ার সাহারার এক দরিদ্র বেদুইন পরিবারে। পায়ের নিচে জুতা ছিল না, থাকার মতো ঘর ছিল না। ছোটবেলায় তিনি স্বপ্ন দেখতেন নিজের দেশের মানুষ যেন আর গরিব না থাকে। তিনি সেনাবাহিনীতে যোগ দেন, বই পড়েন, বিপ্লব শেখেন, শুরু করেন নতুন লিবিয়া গড়ার কাজ। 2011 সালে ন্যাটো ও পশ্চিমা দেশগুলো তাকে অপসারণের সিদ্ধান্ত নেয়। তার নিজের দেশের মানুষও বিভক্ত হয়ে পড়ে। তিনি বলতেন যদি পশ্চিমারা পারত তাহলে মরুভূমিও বিক্রি করে দিত। তাকে খুঁজে বের করা হয় একটি গর্ত থেকে, গণপিটিয়ে দেওয়া হয় এবং তারপর গুলি করে হত্যা করা হয়। কিন্তু মৃত্যুর আগে তিনি বলেছিলেন তারা আমাকে মারবে, কিন্তু তোমরা মনে রেখো আমি মরবো একজন শহীদ হয়ে। আমি দেশ বিক্রি করিনি, আমি শাসন করেছি নিজের মতো করে। আর আমি ছিলাম, আছি, থাকবো লিবিয়ার সন্তান হয়ে। গাদ্দাফির শেষ ভাষণটি অবিকৃতভাবে উপস্থাপন করা হলো। বিসমিল্লাহির রহমানির রহিম। 40 বছর কিংবা তারও বেশি, ঠিক মনে নেই, আমি চেষ্টা করেছি মানুষকে ঘর দিতে, হাসপাতাল দিতে, স্কুল দিতে। তারা যখন ক্ষুধার্ত ছিল আমি তাদের খাবার দিয়েছি। আমি মরুভূমি থেকে উর্বর ভূমিতে রূপ দিয়েছি। বেঙ্গাজিকে করেছি কৃষির মাঠ। আমি মুখোমুখি হয়েছি সেই কাউবয় রোনাল্ড রেগনের হামলার সাথে, যে আমার দত্তক নেওয়া এতিম কন্যাকে হত্যা করেছিল। আমাকে মারার চেষ্টায় একটি নিষ্পাপ শিশুকে হত্যা করেছিল। আমি আমার আফ্রিকান ভাই বোনদের সাহায্য করেছি আফ্রিকান ইউনিয়নের অর্থ দিয়ে। আমি মানুষকে সত্যিকারের গণতন্ত্র বোঝানোর চেষ্টা করেছি, যেখানে জনগণের কমিটিগুলো দেশ চালাতো। কিন্তু এটা কখনোই যথেষ্ট ছিল না। যারা 10 রুমের ঘর, নতুন স্যুট আর দামি আসবাব পেয়েছিল, তারা বলেছিল আরো চায়। লোভ এতটাই অন্ধ হয়েছিল তারা আমেরিকানদের বলেছিল আমাদের নাকি দরকার গণতন্ত্র আর স্বাধীনতা। তারা বুঝতে পারেনি এটা সেই ব্যবস্থা যেখানে বড় কুকুর ছোট কুকুরদের খেয়ে ফেলে। তারা বুঝতে পারেনি আমেরিকায় ফ্রি ঔষধ নেই, ফ্রি হাসপাতাল নেই, ফ্রি ঘর নেই, ফ্রি শিক্ষা নেই, ফ্রি খাবার পর্যন্ত নেই। মানুষকে লাইনে দাঁড়িয়ে খাবার নিতে হয়, ভিক্ষা করতে হয়। আমি যত কিছুই করেছি তবু কিছু মানুষের জন্য তা ছিল না যথেষ্ট। তবে অনেকে জানে আমি ছিলাম গামাল আবদেল নাসেরের পথের অনুসারী। তিনি সুয়েজ খাল জনগণের জন্য নিয়েছিলেন, আর আমি লিবিয়া আমার জনগণের জন্য। এখন ইতিহাসের সবচেয়ে বড় সামরিক শক্তি আমার উপর আক্রমণ করছে। ওবামা আমাকে মারতে চায়, আমার দেশকে ধ্বংস করতে চায়, আমাদের ফ্রি হাউজিং, ফ্রি মেডিসিন, ফ্রি শিক্ষা ও খাবার কেড়ে নিতে চায়। এই সমস্ত কিছু জায়গায় বসাতে চায় আমেরিকান লুটেররা ব্যবস্থা, ক্যাপিটালিজম। কিন্তু আমরা তৃতীয় বিশ্বের মানুষেরা জানি এই পুঁজিবাদ মানে কর্পোরেশন দেশ চালায়, মানুষ কষ্ট পায়। তাই আমার আর কোনো উপায় নেই, আমাকে দাঁড়াতে হবে। আল্লাহ যদি চান আমি মৃত্যুবরণ করব, তার পথ অনুসরণ করি। একটি পথ যা আমার দেশের জন্য এনেছে খাদ্য, কৃষি, শিক্ষা আর স্বাস্থ্য। আমি মরতে চাই না, কিন্তু যদি মৃত্যুই আমার পথ হয় এই ভূমিকে বাঁচাতে, আমার মানুষদের বাঁচাতে, তবে আমি প্রস্তুত। এই আমার শেষ কণ্ঠস্বর, এই আমার বার্তা। আমি দাঁড়িয়েছিলাম ন্যাটোর হামলার বিরুদ্ধে, আমি দাঁড়িয়েছিলাম অন্যায়ের বিরুদ্ধে, আমি দাঁড়িয়েছিলাম বিশ্বাসঘাতকতার বিরুদ্ধে, আমি দাঁড়িয়েছিলাম আফ্রিকার জন্য, আমার মুসলিম ভাইদের জন্য, আমার আরব জাতির জন্য। যখন অন্যরা প্রাসাদ বানিয়েছে আমি থেকেছি তাঁবুতে। আমার শৈশব আমি ভুলিনি, আমি লিবিয়ার টাকা অপচয় করিনি। আমার নাম দিয়েছে পাগল, কিন্তু তারাও জানে সত্য, আমার দেশ স্বাধীন ছিল, আমার পথ ছিল সোজা। আর আমি লড়েছি শেষ নিঃশ্বাস পর্যন্ত আমার মানুষের জন্য। আল্লাহ আমাদের স্বাধীন ও ইমানদার রাখুন। মোহাম্মদ গাদ্দাফি একজন নেতা যিনি দেশকে শূন্য থেকে স্বর্ণযুগে তুলেছিলেন। সেই মানুষটিকে কি দানব বলা উচিত, নাকি সে ছিল এমন এক বীর যাকে ইতিহাস ভুলে গেলেও মানুষ কোনোদিন ভুলবে না? আপনার মতামত কি? কমেন্ট করুন। আর এমন সত্য, সাহস ও রহস্যের গল্প পেতে ফলো করুন।